সুপ্রিয় দর্শক, কথাই আছে না, শুধু মানুষ যদি কোনো উচ্চ পদে চলে যায় তাতেই যে সে মানুষ হইবে এরকম কোনো কথা না। এরকম একটা উদাহরণ সহ আপনাদেরকে আজকে আমি একজনের কথা বলছি। নাম হচ্ছে অ্যাডভোকেট শর্মিষ্ঠা। হ্যাঁ, উনি মহিলা মানুষ হওয়ার কারণে ওনার ফটোটা আর ফোন নাম্বারটা শুধু এখানে শেয়ার করলাম না, তবে যে চ্যাটগুলো আমি এখানে শেয়ার করছি। ঘটনা কী হয়েছে দেখুন। উনি আমাকে অনেকদিন আগে মেসেঞ্জারে মেসেজ করেন যে কিছু দুইটা পরীক্ষা এক্সামের জন্য নোটস নেওয়ার জন্য। তখন উনি আমাকে বলেন যে একজন খুবই গরিব, ওনার চেনা পরিচয়, ওনার জন্য নোটটা নেবেন, তাই একটু কম করার জন্য। তাই ওনার রিকোয়েস্টে আমি বলেছিলাম যে কম করে বলেছিলাম এত টাকা নিয়ে নেবেন, ঠিক আছে। তো উনি রাজি হয়েছিলেন, তো নেননি। আজকে আমাকে সকালে মেসেজ করেন যে ওনার দুইটা লাগবে না, শুধু ত্রিপুরা পুলিশেরটা নেবেন, কত দিতে লাগবে। আমি যেটা প্রাইস সেটা বললাম যে 1,000 টাকা প্রাইস। হ্যাঁ, তখন উনি বললেন যে না, আমি ওই যে ফেসবুকে পোস্ট করেছিলাম ওই ছেলেটার কথা হেল্প করার জন্য, তো কম করেন। তো আমি বলেছিলাম না, যার জন্য হোক কম হবে না। তারপরে আমি আবার চিন্তা করলাম যে না, হেল্প যখন চেয়েছে হেল্পটা করি। তখন আমি বললাম যে ওই ছেলেটার কথা বলছেন, এই জন্য আমি 999 টাকার নোট 700 টাকা পর্যন্ত দিতে পারবো, শুধু হেল্প চেয়েছেন সেই জন্য আপনি নিতে পারেন। তখন উনি বলেন যে মানে উনি দাম দর করেন যে না, 500 টাকা হলে 500 টাকা হবে প্লিজ। তখন আমি বললাম দেখুন, একজনের পারিশ্রমিক, আমি আপনারা এখানে দেখতে পারেন মেসেজটা, আমি বলেছিলাম কেউ যদি আপনাকে হেল্প করে, হ্যাঁ, আপনাকে 999 টাকার নোট আমি আপনাকে ওই ছেলেটার কথা বলেছেন দেখে 700 টাকা বলেছি, আপনি 700 টাকার উপরে আবার 500 টাকা কোন কীভাবে? এটা কোনো কথা? কেউ যদি হেল্প করে তার হেল্পের ফায়দা ওঠানো ঠিক না, এই কথাটা বলেছিলাম। এই কথাটা বলতে উনি উঠে বলেন কি, এটা বয়েস করেন, আমাকে উঠে ডাইরেক্টলি বলেন ননসেন্স। তো আপনারা একটা চিন্তা করুন, আমি কেন এই কথাগুলো বলছি। আরও পরবর্তী সময় অনেক বয়েস মেসেজ হয়েছে, সেগুলো আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে শোনাবো। আমি কি বলেছি যে আমার 999 টাকার নোট আমি 1 টাকা কম না রাখলেও পারতাম। হ্যাঁ, আপনি হেল্প চেয়েছেন দেখে 999 টাকার নোট আমি 700 টাকায় দিতে রাজি হয়েছি। সেই পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে আবার দাম দন করেন? এই কথা বলায় যে আপনি একজন মানুষ যদি হেল্প করে তাহলে তো ওনার ফায়দা ওঠানো ঠিক না। কারণ আমার পরিশ্রমের নোট আমি 1,000 টাকায় সেল করি। আপনি আপনার আরেকজনের, আমি জানি না আপনি আরেকজনের কথা বলছেন না আপনি নিজের কারোর জন্য নিচ্ছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা হচ্ছে আপনি হেল্প চেয়েছেন, তো হেল্পের কথায় আমি আমার যতটুকু পারি আমি 300 টাকা আমি কমিয়েছি। আপনি উঠে আবার 500 টাকা বলেন। আপনার তো একবার ভাবা উচিত ছিল, একজন মানুষ তার 1,000 টাকা নোট থেকে নিজে হেল্পের কথা বলেছি, সেই জন্য 300 টাকা প্রাইস কমিয়েছে। এখন যদি আমি পারি তাহলে নেই, না হলে আমি নেব না। আর আমি একজন অ্যাডভোকেট মানুষ, ওকে যদি হেল্প করতে হয়, উনি যখন 300 টাকা উনি হেল্প করছেন কমিয়ে, আপনি 200 টাকা দিয়ে তো নিলে পারতেন না। তো আমি যে কম করাচ্ছি আপনি দেখছেন, একজন না ও তো কম করছে, তো ওই যে হেল্প করার আপনি কি একটা ফায়দা উঠাচ্ছেন না? আমি যে ফায়দা উঠাচ্ছের কথাটা বলছি, ওনার এতটাই খারাপ লেগেছে, ডাইরেক্ট উঠে বললেন কি ননসেন্স। তারপরে আরও অনেকগুলো বয়েস আছে, এগুলো আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে শোনাবো। এটা শেষ নয়, এখন তাড়াহুড়ো করে এই ভিডিওটা আপনাদেরকে বানালাম, দেখালাম যে কেন আমাদের মতো টিচাররা যারা ইনস্টিটিউট চালায় তারা অনেক মানুষকে চাইলেও এরকম হেল্প করতে পারে না। এই সকল কিছু কারণ মানুষের জন্য। আর ত্রিপুরা এক্সাম কেকারের হেল্প যে করেনি, আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কমেন্ট করবেন। এরকম অসংখ্য এক্সামের জন্য আমরা ফ্রি অফ কস্ট নোটস আপনাদেরকে প্রত্যেকটা এক্সামের আগে আমরা দিয়েছি, হেল্প করেছি। তো ত্রিপুরা এক্সাম কেকার সবসময় টাকা দেখে না, মানুষের কথাবার্তায়ও কিছু কিছু একটা মূল্য রাখে, এতটুকুই বলবো। তো শুধু এটাই বললাম, শুধু উচ্চ পদে বা নিজেকে অ্যাডভোকেট মনে করলেও যে আপনি মানুষ, আপনার বিহেভিয়ার ঠিক, এটা কোনো সময় ভাবা উচিত নয়। ঠিক আছে, প্রমাণ আপনাদের সামনে, এতটুকুই।